রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার শহরতলির ছোট দুধপাতিল এলাকায় অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন মহাযজ্ঞ। স্থানীয় মুরলীধর জিপি, দুর্গানগর জিপি ও ছোট দুধপাতিল জিপির পরিচালনা তথা হিন্দু সম্মেলন মহাযজ্ঞ সমিতির উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে এদাতঞ্চলের অসংখ্য সনাতনী সমাজের জনগণ উপস্থিত ছিলেন। স্থানীয় বনশক্তি দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত এদিনের সম্মেলনের শুরুতে 3 জিপির 5 থেকে 6,000 মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন উদ্যোক্তারা। এরপর ভারতমাতার পূজার্চনা, গোমাতার পূজার্চনা, বিশ্বশান্তি কামনায় বিশেষ যজ্ঞানুষ্ঠান, কুমারী পূজা ও মহাপ্রসাদ বিতরণ সহ বিজেপির বর্ষিয়ান নেতা প্রাক্তন কবীন্দ্র পুরকায়স্থের প্রতি ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এদাতঞ্চলের অসংখ্য জনগণ। এছাড়াও আয়োজকদের তরফে এদিন এদাতঞ্চলের বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় হিন্দু ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। এদিন সুসংগঠিত পরিকল্পনা ও দায়িত্বশীল নেতৃত্বের মধ্যে দিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আলোচনা সভায় সংগঠনের লক্ষ্য, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে। ঐক্য, সংহতি ও দায়িত্ববোধের বার্তা ছড়ানোর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হিন্দু সম্মেলন মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন সভাপতি আনন্দ ঘোষ, সম্পাদক লালবাসী দাস, সংঘচালক শেখর রঞ্জন নাথ, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, প্রবাস আচার্য ও সুদীপ দেব সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুধপাতিল, ছোট দুধপাতিল এবং দুর্গানগর মণ্ডলের সম্মিলিতভাবে এই হিন্দু সম্মেলন আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে এই হিন্দু সম্মেলন আয়োজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবকের 100 বছর পূর্তি উপলক্ষে হিন্দু সম্মেলন। এই হিন্দু সম্মেলনে আমাদের এখানে প্রথমে যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয় পুষ্পাঞ্জলির মাধ্যমে, তারপরে আমাদের এখানে গোমাতা পুজো হয়, তারপরে কুমারী পুজো হয়। এরপরে আমাদের এখানে প্রায় 5-7 হাজার প্রসাদের বিতরণের আয়োজন করা আছে। এখানে আমাদের সব হিন্দু মা বোনরা আসছেন। আশা করি আমাদের এখানে এই 3টা জিপি মিলে, আমাদের এখানে দুধপাতিল, ছোট দুধপাতিল এবং মুরলীধর জিপি, এই 3 জিপি মিলে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ এখানে আসবেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মহাপ্রসাদ বিতরণও 5টা অবধি চলবে। সকালে আমরা পদযাত্রা করেছি, আমাদের কালচারাল প্রোগ্রামও আছে, আমাদের সমাজের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা আছে, সবাইকে আমরা সম্বর্ধনা দেব। হিন্দু সম্মেলন মহাযজ্ঞ সমিতির তরফ থেকে আমরা প্রথম অবস্থায় আমরা ভারতবাসী এবং আমরা সনাতনী হিসাবে আমরা গর্বিত। আজকের দিনও আরএসএস সংগঠনের মাধ্যমে যে শতবর্ষী পূর্তি উপলক্ষে আমাদের এখানে 3টা জিপি মিলিয়ে যে মহাযজ্ঞের আয়োজন হয়েছে, সেই মহাযজ্ঞ অনুষ্ঠানে সকাল থেকে আমাদের অনুষ্ঠান সূচি আরম্ভ হয়েছে। প্রথমে আমার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভারতমাতার পূজা, তারপর মহাযজ্ঞ, এরপর গোমাতার পূজা এবং এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হবে। গর্বিত যে আমরা সনাতনী, আমরার উদ্দেশ্য একটাই যে আমাদের সনাতনীর মধ্যে কিছু কঠোরতা, আমি সেই এইসব কিছু থাকে। আজকের যে যজ্ঞ অনুষ্ঠানের সেটার মূল উদ্দেশ্য হলো আমরা সনাতনী হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, আমরা জন্মসূত্রে আমরা সনাতনী। এই যজ্ঞ অনুষ্ঠানের মারফত থেকে আমরা আহ্বান করছি, আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই, আমরা জাগার সময় চলে এসেছে। সনাতনকে বিঘ্নতা ঘটানোর জন্য অন্যত্র ধর্মীয় যারা আছে তারা প্রতিদিন 24 ঘন্টা ব্যাপী কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা সনাতনী ঘুমিয়ে আছি। আমাদের আর ঘুমানোর সময় নাই। আমরা বিগত দিনে দেখেছি আমরা যে বাংলাদেশে হিন্দুর উপরে যেসব নির্যাতন হয়েছে শুধু সনাতনীর উপরে হয়েছে। আজকে আফগানিস্তানে হিন্দু জিরো, পাকিস্তানে হিন্দু জিরো, বাংলাদেশে অল্প সংখ্যক কিছু আছে। দেখে দেখে হিন্দুগুলারে যেভাবে মানা হচ্ছে, তাই আমরা আহ্বান রাখছি প্রতিজন সনাতনী আমরা এক হয়ে ভারত মায়ের কাজ করে যাব।